আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। যদি সহজভাবে স্পোকেন ইংলিশটা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিও দেখে খুব সহজে স্পোকেন ইংলিশটা শিখতে পারে। তো আজকে আমরা বেসিক্যালি শিখব ক্যান, মে, মাইট, মাস্ট, কুড, উড, শুড অর্থের ব্যবহার। এই ভার্বগুলো আসলে কি ধরনের অর্থ দেয় এবং কখন কোনটা ব্যবহার করব, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে শিখব। তো এইখানে যে ভার্বগুলো আপনারা দেখতেছেন, এই প্রত্যেকটা হচ্ছে মডাল ভার্ব এবং এইগুলো ব্যবহার করা হয় আমাদের অ্যাবিলিটিকে প্রকাশ করার জন্য। কোনো কিছু আমরা করতে পারি, কোনো কিছু করতে পারতাম এবং কোনো কিছু করা উচিত, এইরকম ক্ষেত্রে আসলে আমাদের এই ভার্বগুলোকে ব্যবহার করতে হয়। তো কখন কোনটা ব্যবহার করবেন, কি ধরনের অর্থ দেয়, চলুন একটু বিস্তারিতভাবে শেখার চেষ্টা করি। তো প্রথমে দেখেন ক্যান। ক্যান মানে হচ্ছে পারা, কোনো কিছু করতে পারা অর্থে, অর্থাৎ কোনো কিছু করতে পারার সক্ষমতাকে প্রকাশ করার জন্য আসলে ক্যানকে ব্যবহার করা হয়। এটা হচ্ছে 100% করতে পারা, 100% আমাদের অ্যাবিলিটিকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ এই এক্সাম্পলটা দেখেন, আই ক্যান গো, আমি যেতে পারি, মানে যাওয়ার কাজটা আপনি 100% পারেন, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। সেরকম ক্ষেত্রে আপনি ক্যানকে ব্যবহার করবেন, ঠিক আছে। এরপরে দেখেন মে। মে মানে হচ্ছে হয়তো পারা, এটা হচ্ছে 60%। আপনি পারতেও পারেন, নাও পারেন, অর্থাৎ এইখানে একটু কনফিউশন আছে, ঠিক আছে। কোনো একটা কাজ আপনি পরিপূর্ণভাবে করতেও পারেন, নাও পারেন, ঠিক সেই রকম কথাবার্তা বলার ক্ষেত্রে আপনি মেয়েকে ব্যবহার করবেন। যেমন দেখেন, আই মে গো, আমি হয়তো যেতে পারি, ঠিক আছে। আপনি শিওর না, যাবেন কি না আপনি শিওর না, এরকম ক্ষেত্রে আসলে আপনি মেয়েকে ব্যবহার করবেন। এরপরে দেখেন মাইট। মাইট মানেও হচ্ছে হয়তো পারা, ঠিক মেয়েও যে অর্থ দেয়, মাইটও একই অর্থ দেয়, কিন্তু এটা আমরা রাখছি 50%, মানে কনফিউশনটা একটু বেশি। আপনি যেতেও পারেন, নাও পারেন, কিন্তু কনফিউশনটা অনেক বেশি, ঠিক আছে। যেমন আই মাইট গো, আমি হয়তো যেতে পারি, আপনি শিওর না, বাট আপনি যেতেও পারেন, নাও পারেন। এখন মে এবং মাইট কোনটা কখন ব্যবহার করবেন, যখন আপনি ভদ্রভাবে একটা কথা বলবেন তখন আপনি মাইটকে ব্যবহার করবেন, আর যদি র্যান্ডম ভাবে বলতে চান তখন আপনি মেকে ব্যবহার করবেন, ঠিক আছে। এরপরে দেখেন মাস্ট। মাস্ট মানে হচ্ছে অবশ্যই পারা, মানে ওভার কনফিডেন্স। আমরা অনেক সময় বলি না, আমি অবশ্যই এটা করতে পারি, আমি অবশ্যই এটা করব, ঠিক আছে। এইরকম ক্ষেত্রে আসলে আমরা মাস্টকে ব্যবহার করি। যেমন দেখেন, আই মাস্ট গো, আই মাস্ট গো, আমি অবশ্যই যেতে পারি বা আমি অবশ্যই যাব, ঠিক আছে। তো এইখানে মাস্টের দুইটা অর্থ, একটা হচ্ছে মানে কোনো কিছু পারা অর্থে, অর্থাৎ বর্তমানের কথা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি, আবার ভবিষ্যতের কথা বোঝাতেও আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ উইলের পরিবর্তে আমরা মাস্টকেও ব্যবহার করতে পারি। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে, অবশ্যই কথাটা এখানে থাকবে, ঠিক আছে। এরকম ক্ষেত্রে আমরা মাস্টকে ব্যবহার করব। এরপরে দেখেন কুড। কুড মানে হচ্ছে পারতাম, অর্থাৎ অতীতের কোনো একটা কাজ করার অ্যাবিলিটিকে প্রকাশ করার জন্য আমরা কোডকে ব্যবহার করি। যেমন আমরা অনেক সময় বলি যে আমি স্কুলে যেতে পারতাম, আমি ভাত খেতে পারতাম, ঠিক আছে। এই যে কোনো কিছু অতীতে আমরা করতে পারতাম, ঠিক সেই কথাগুলো বলার জন্য আমরা কোডকে ব্যবহার করি। যেমন দেখেন, আই কুড গো, আমি যেতে পারতাম, অর্থাৎ অতীতে যাওয়ার অ্যাবিলিটি আমার ছিল, সেরকম ক্ষেত্রে আমরা কুডকে ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন উড। উড মানে হচ্ছে তাম, ঠিক আছে, এর পরিপূর্ণ কোনো অর্থ নেই এবং এই উডটাকে আমরা ব্যবহার করি আমাদের অতীতের অভ্যাসকে প্রকাশ করার জন্য, ঠিক আছে। যেমন আমরা বলে থাকি যে আমি স্কুলে যেতাম, আমি ভাত খেতাম, ঠিক আছে। আগেরটা ছিল আমরা করতে পারতাম, ঠিক আছে, আমি স্কুলে যেতে পারতাম, আর এইখানে এটার অর্থ হবে আমি স্কুলে যেতাম, ঠিক আছে। যেমন দেখেন, আই উড গো, আমি যেতাম, আই উড গো, আমি যেতাম। এইখানে উডের পরিপূর্ণ কোনো অর্থ নেই, তবে এর সাথে মেন ভার্ব যুক্ত হয়ে একটা পরিপূর্ণ অর্থ আনে। যেমন আই উড গো, আমি যেতাম। এই যে উড মানে হচ্ছে তাম, আর গো মানে হচ্ছে যাওয়া, এই দুইটা মিলে হয়েছে যেতাম, ঠিক আছে। এরপরে দেখেন শুড। শুড মানে হচ্ছে কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা উচিত অর্থে আমরা শুডকে ব্যবহার করি। যেমন দেখেন, আই শুড গো, আমার যাওয়া উচিত, ঠিক আছে। একইভাবে দেখেন অট টু। অট টু মানে হচ্ছে উচিত। যেমন আই অট টু গো, আমার যাওয়া উচিত। এখন কথা হচ্ছে কখন শুডকে ব্যবহার করবেন এবং কখন অট টুকে ব্যবহার করবেন। শুডকে ব্যবহার করবেন যখন আপনি র্যান্ডম ভাবে সাধারণ মানুষের সাথে কথা বলবেন, ঠিক আছে। আর যখন আপনি ভদ্রভাবে কথা বলতে চাবেন বা ভদ্র মানুষের সাথে কথা বলবেন, তখন আপনি অট টুকে ব্যবহার করবেন। অর্থাৎ কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আপনি যদি একটু ভদ্রভাবে উপদেশটা দিতে চান, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি অট টুকে ব্যবহার করবেন। যেমন
ইউ অট টু ডু দিস ওয়ার্ক, তোমার এই কাজটা করা উচিত, একটু ভদ্র বোঝাচ্ছে, ঠিক আছে। আর যখন আপনি বলবেন ইউ শুড ডু দিস ওয়ার্ক, তোমার এই কাজটা করা উচিত, তখন একটু ফোর্স করা বোঝায়। তার সাথে আপনি ভদ্র ব্যবহারটা করতেছেন না, তাকে আপনি ফোর্স ক্রিয়েট করতেছেন এই কাজটা করার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন যে কখন আপনি শুডকে ব্যবহার করবেন, কখন অট টুকে ব্যবহার করবেন। তো আজকের ক্লাসটা ছিল এতটুকুই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।